वर्क फ्रॉम होम, ऑनलाइन कॉन्फ्रेंसेस, वर्चुअल मीटिंग्स, इनको हमें फिर से प्राथमिकता देनी है। साथियों, आज जो संकट है उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा। पेट्रोल डीजल इतना ज्यादा महंगा हो गया है, पहले से कई गुना ज्यादा कीमतें बढ़ गई है। तो हम सबका दायित्व है कि पेट्रोल डीजल की खरीद पर जो विदेशी मुद्रा खर्च होती है, पेट्रोल डीजल बचाकर हमें वो मुद्रा भी बचानी है। তেলেঙ্গানা সরকারের একটি মঞ্চ থেকে বা তাদের একটি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে জানিয়েছেন যাতে কম জ্বালানি ব্যবহার করা যায় এবং যারা অফিসের জন্য যাতায়াত করেন সেক্ষেত্রে যাতে ওয়ার্ক ফ্রম হোম এবং গাড়ি কম ব্যবহার করা যায়, এই প্রস্তাব তিনি জনগণের উদ্দেশ্যে দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে যারা নিত্যদিন যাতায়াত করেন অফিসের জন্য তারা এই প্রস্তাবে কতটা খুশি বা তারা কি মনে করছেন, আসুন তাদের সাথে কথা বলে তাদের বক্তব্য আমরা শুনব। আমাদের তো খুবই অসুবিধা হবে। আমার মতো আরা যারা আছে এরকম লাইনে যাদের বেসিক ইনকাম এটা, তাদের তো প্রচুর অসুবিধা হবে। কারণ প্রত্যেকের মোটামুটি 2.5 লিটার 3 লিটার করে তেল লাগে পার ডে। সেখানে যদি তেল কমানো হয় সেক্ষেত্রে তো আমাদের তো মানে ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। এবং অনলাইনে এই যে বিজনেসগুলো আছে, র্যাপিডো, ওলা যারা আছে, উবের আছে, তাদের প্রত্যেকেরই অসুবিধা হবে। গাড়ি কম চালানোটা কোনো অসুবিধা নয়, ব্যাপারটা হচ্ছে তাহলে ট্রান্সপোর্টটাকে সেই মতো লেভেলের সাপ্লাই হতে হবে। যতটাই আমরা তার উপর ডিপেন্ডেন্ট হতে পারবো সেরকমভাবে এত গাড়ি থাকলে অবশ্যই জ্যামটা বেশি হয়, তাতে কম গাড়ি থাকলে হয়তো জ্যামটা কম হবে, মানে ট্রান্সপোর্টটা মানে জনসাধারণ যে ট্রান্সপোর্টটা সেটা স্মুথ যেতে পারে। বাইকে করে যাতায়াত হয়, এবার সেটা যদি করতে মানে কম করতে হয় তার মানে আমাকে অল টাইম মানে একটার পর একটা গাড়ি সেরকম ব্যবস্থা থাকতে হবে যাতে আমি টাইমে পৌঁছাতে পারি। যদি 50% বলছে সেই দিকে একদিকে সুবিধা, ওয়ার্ক ফ্রম হোম করাও দরকার, প্লাস অফিসেও 50% আসা হবে, তো প্রবলেম তো কিছু নেই, সুবিধা হবে বড়। এই রোজ রোজ এত সকালে আসা এগুলো একটু সুবিধা হবে, আর কাজে মনটাও সেরকম ভালো মতো দেওয়া যাবে আর কি। প্রাইভেট গাড়ি কমলে একদিকে আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট আছে সেটা হলো ফার্স্ট হবে উল্টো দিকে, তো প্রবলেম প্রাইভেট গাড়িগুলো কমানো একটু দরকার। আমরা যারা প্রত্যেক দিন যাতায়াত করি তাদের জন্য তো অবভিয়াসলি ভালো, কারণ আমাদের এবার পুরো ওয়ার্ক ফ্রম হোমটা আমরা চাই না, 50% যদি মানে ধরুন হাইব্রিড মোডে যেরকম হয় অবভিয়াসলি ভালো। আর এতে অনেকের যাতায়াত, যেমন অবভিয়াসলি যাতায়াতের তো প্রবলেম হয়, মেট্রো বাসে করে আসতে হয়, তো অবভিয়াসলি যদি 2 দিন বা 3 দিন অফিসে আসতে বলে আর বাকিটা বাড়ি থেকে, অবভিয়াসলি ভালো হয় আমাদের জন্য। না, জ্বালানিটা সম্ভব মানে কম পোড়ানোটা এটা মানে সম্ভব না। এবার আমাদের তো তাও আমাদের গ্যাসে চলছে, আমরা চিন্তা করছি যে পেট্রোলটাকে মানে রেখে গ্যাসটা যাতে যতটা সম্ভব পুরানোর, মানে এই হচ্ছে ব্যাপার। মানে জ্বালানিটা কিন্তু কম পুরানো যাবে না কেন, আর আমাদের কলকাতায় প্রচুর গাড়ি মানে যার কিছু না একটা গাড়ি আছেই, সে বাইক বলো আর 4 চাকা বলো যাই হোক আছেই। জ্বালানি সম্ভব না, জ্বালানি চলবেই। হ্যাঁ, এটা হলে তো সুবিধা হবেই। এক তো প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা খুবই ভালো একটা পদক্ষেপ। রাস্তার যে জ্বালানির খরচা হয় সেখানে তো সেই ক্ষেত্রে তো কিছুটা সুবিধা পাওয়া যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে যাতায়াতের যে সময়টা আমাদের যায় সে জায়গায় আমরা ভালোভাবে আই থিঙ্ক কাজ করতে পারবো। করোনার সময়তেও আমরা করেছি, আশা করি আমাদের জন্য খুব ভালোই হবে। আর সবথেকে বড় কথা টাইমের যে ব্যাপারটা, সেইটা আমাদের জন্য খুবই মানে ভালোভাবে কাজ করে, ভালোভাবে অ্যাপ্লিকেবল হয়। না,
আমাদের তো প্রত্যেকেরই আমরা নিত্যদিন অফিস আসি, যাতায়াত করি, আমাদের ডেলি অফিস থাকে। তো আমরা নিজেরাও চাই যে জ্বালানির সাশ্রয়টা হোক, যাতে আমাদেরও তো লাভ হবে। আমরা বাড়িতে বসে যতটুকু সাশ্রয়ভাবে কাজটাকে আরও সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। এই আসা যাওয়া ট্রান্সপোর্টেশন আপনারা জানেন যে কতটা টাইম ওয়েস্ট হয়। এছাড়া এখন যা বিশ্ববাজারের যে অবস্থা, তাতে তো জ্বালানির মন্দা আছে, যেটা প্রধানমন্ত্রী অলরেডি বলছেন। তো আমাদের সবারই খুব সুবিধা হয় যদি প্রধানমন্ত্রী ওয়ার্ক ফ্রম হোমটা দেয়। আপনার ওয়ার্ক ফ্রম হোম খুবই ভালো হবে, কারণ টাইম সেভ হবে আমাদের। তারপর আমরা জার্নি করার পর যে টায়ার্ড হয়ে যাই, ওটাও আমাদের জন্য অনেকটা ভালো হবে। প্লাস আমাদের 15-16 আওয়ার্স ওয়ার্ক টাইম আমাদের, তো ওটাতে অনেকটাই হেল্প হবে ওয়ার্ক ফ্রম হোম। প্রাইভেট কার সবার পার্সোনাল, ওটা ওপিনিয়ন, যেহেতু পার্সোনাল কার, তো আমার মনে হয় না সবাই ওটা প্রেফার করবে যে আমি আরও 5 জনকে নিয়ে একসাথে গাড়িতে করে যাব। वर्क फ्रॉम होम काफ़ी इफ़ेक्टिव होता है, मतलब एम्प्लॉयज़ के लिए भी, एम्प्लॉयर्स के लिए भी। और अभी जो ऑनगोइंग क्राइसिस चल रहा है ऑयल को लेके, पेट्रोल को लेके, तो वर्क फ्रॉम होम मिलने से ट्रैवल कम होता है, तो ऑयल बचा सकते हैं। अभी जो क्राइसिस चल रहा है उसके लिए तो वर्क फ्रॉम होम काफ़ी नेसेसरी है। प्राइवेट कार का यूसेज कम है, बट जो ओला, उबर, ये शेयरिंग कार्स है उसका यूसेज ज़्यादा है। तो वही है, वर्क फ्रॉम होम मिलने से वो सब का भी यूसेज कम होगा। জ্বালানি সংকটকে ঘিরে প্রধানমন্ত্রীর মন্তব্যের পর থেকেই দেখা যাচ্ছে সাধারণ মানুষের মনে কোথাও যেন একটা স্বস্তির নিঃশ্বাস পড়ছে। তারা মনে করছেন যে এই যে জ্বালানি সংকটের সময় সেখানে দাঁড়িয়ে যদি ওয়ার্ক ফ্রম হোম করা যায় সেক্ষেত্রে কিছুটা সাশ্রয় তাদের হবে। ঠিক তার পাশাপাশি গণপরিবহনও যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে প্রাইভেট গাড়িগুলির ব্যবহারও কম হবে, জ্বালানিও কিছুটা বাঁচানো যাবে বলে তারা মনে করছেন। এখন এটাই দেখার যে বাস্তবে এটা কতটা ফলপ্রসূ হয় বা আদতে এটা বাস্তবায়িত হয় কিনা। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।